দেখো, আমাদের প্রশ্নটা বলেছে 4% সরল সুদে 2 বছরের সরল সুদ 80 টাকা। একই টাকার একই সময়ে চক্রবৃদ্ধি সুদ কত হবে? এবার অপশন দেওয়া আছে, তাই তো? তাহলে আমরা ফার্স্ট কি করব? এখানে কি কি বলে দেওয়া আছে? এখানটা বলে দেওয়া আছে, দেখো, সুদের হার বলে দেওয়া আছে 4%, সময় বলে দেওয়া আছে 2 বছর, আর কি বলে দেওয়া আছে? সরল সুদ 80 টাকা বলা আছে। তাহলে এই যে তিনটে জিনিস দেওয়া আছে, এখান থেকে আমরা কি এই টাকাটার আসল টাকা বের করতে পারবো? আমরা সরল সুদের ক্ষেত্রে সূত্র জানি কি, যে আচ্ছা কি কি দেওয়া আছে দেখো সরল সুদের ক্ষেত্রে এখানটায়। আহ, তোমার সুদ দেওয়া আছে। সরল সুদের ক্ষেত্রে আয় লিখি আমরা, সুদ সমান কত দেওয়া আছে? 80 টাকা। আচ্ছা, সুদের হার কত দেওয়া আছে? সুদের হার আর লিখি, আর সমান কত আমাদের? 4% বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে? সময় বলে দেওয়া আছে। সময় টি সমান কত বলে দেওয়া আছে আমাদের? টি সমান বলে দেওয়া আছে 2 বছর বলে দেওয়া আছে। তাহলে আসল কত? আসল আমরা কি জানি? পি ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা কি জানি? আমরা জানি, কি পি ইকুয়ালস টু, সরি, আমরা জানি কি আই ইকুয়ালস টু, মানে সুদ ইকুয়ালস টু পি টি আর বাই 100, তাই তো? এখানে আই মানে সুদ, পি মানে আসল, টি মানে সময়, আর মানে কত? সুদের হার। তাহলে এখানে জাস্ট মানগুলো বসাও। তাহলে এখানে আমাদের যদি পি এর মান বের করতে চাই তাহলে কি হবে? না, পি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? এইটার সঙ্গে এটা গুণ হয়ে যেতে পারে, 100-র সঙ্গে আই গুণ হবে। তাহলে 100 আই বাই, আর কি আছে? পিটা আছে, টি আর গুণে ছিল, তাহলে ভাগে চলে আসে, টি আর ভাগে। এবার মানগুলো বসিয়ে দাও জাস্ট। তাহলে সমান সমান মানগুলো বসাও। মানগুলো কি আছে? 100 আছে, আয়ের মান কত আছে? আয়ের মান 80 আছে, আর কত? টি এর মান কত? 2 আছে, আর এর মান কত আছে? 4 আছে। কাটাকুটি করো। তাহলে 2 করলে 40 হবে, 2 দিয়ে কাটলে 40-কে কাটলে আমরা কত পাবো? 10 পাবো। 10 গুণিতক 100 ইকুয়ালস টু কত? 1000। তাহলে 1000 টাকা আমার আসল হলো। এটা কি সরল সুদের ক্ষেত্রে আসল হয়েছে। তাহলে সরল সুদের ক্ষেত্রে আসল হয়ে গেল আমার 1000 টাকা। এরপরে আমাদের কন্ডিশনটা কি বলেছে? না, একই টাকার একই সময়ে চক্রবৃদ্ধি সুদ কত? মানে সুদের হারটাও এখানটা বলে নেয়, সুদের হারটাও 4% হবে। তার মানে কি একই টাকা, মানে কি এই টাকাটা হচ্ছে আমার আসল। তাহলে এই টাকারই কি বলেছে? একই সময় মানে 2 বছরে, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত, তাই তো? আচ্ছা, আমরা কি জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তাহলে আসল ক টাকা হয়ে গেল? 1000 টাকা। সময় কত হয়ে গেছে? 2 বছর হয়ে গেছে, ঠিক আছে? সুদের হারটাও 4%, তাই না? সমূল চক্রবৃদ্ধি মানে আমরা কি জানি? দেখো, সমূল চক্রবৃদ্ধি এ ইকুয়ালস টু কি লিখি আমরা? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন লিখি। যেখানটা পিটা হচ্ছে আসল, আরটা সুদের হার, আর কি এনটা মানে কি? এন হলো বছর, কত বছরের। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও। তাহলে পি এর মান কত জানি আমরা? 1000, 1, আর এর মান কত জানি? 4 বাই 100 হোল টু দি পাওয়ার এন এর মান কত? এন এর মান 2 বছর বলেছে, এখানটা 2 বসিয়ে দাও। তাহলে এত টাকা হবে কি সমূল চক্রবৃদ্ধি। তাহলে কত? 1000 ইন্টু 1+4/100 মানে কি 100 লসাগু হবে। লসাগু করলে এটা 100 যোগ 4 হোল টু দি পাওয়ার 2। তার মানে কত দাঁড়াচ্ছে আমাদের? 1000 গুণিতক 104 বাই 100 গুণিতক 104/100। দুবার লিখলাম কারণ স্কোয়ার আছে বলে, 104/100টাকে দুবার লিখে নিলাম। এবার দেখো কাটাকুটি করো। এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল, এই শূন্য আর এই শূন্য কেটে গেল। তাহলে নিচে আমার 10 পড়ে রইলো, উপরে 104-এর সঙ্গে 104 হয়ে গেলো। তাহলে 104-কে 104 দিয়ে গুণ করো, 104, 104-কে দিয়ে গুণ করো। কত? 4×4 = 16, 0, 4×4 = 16, 0, 4×4 4×4 = 16, শূন্য বসে গেল, 4×4, তারপরে 0,
জিরো জিরো বসে গেল, তারপর কত 100, এটা বাদ দাও, 401, তাই তো? এটা হচ্ছে আমাদের গুণফল হলো। তাহলে গুণফল কত হচ্ছে 10816 বাই কত 10, 10 মানে কত, এক ঘর পরে পয়েন্ট আমাদের, তাই না? তার মানে কত 1.6। আচ্ছা, টাকার বেলা দুবার নিতে হয়, তাহলে এত টাকা। তাহলে এত টাকা হলো আমাদের কি সুদ আসল হলো, তাই তো? এত টাকা আমাদের সুদ আসল হলো। আর আমাদের কি চেয়েছিল, সুদ চেয়েছিল, দেখো আমাদের সুদ চেয়েছিল, সুদ, আমাদের সুদ চেয়েছিল, তাই তো? আর আমাদের বার হয়েছে কত, সুদ আসল। আমাদের সুদ আসল পেয়েছে এত টাকা। তাহলে সুদ আসল থেকে আমরা যদি আসল বাদ দিই তাহলে সুদ পেয়ে যাবো। তাহলে অতএব সুদ ইকুয়ালস টু কত, সুদ ইকুয়ালস টু 081.60 মাইনাস কত 1000, 1081.60 থেকে 1000 টাকা বাদ দিলে কত থাকবে, 81.60 টাকায় পড়ে থাকবে। দেখো এইটা হচ্ছে আমাদের সুদ, 81 টাকা 60 পয়সা, মানে 81.60 টাকা। কত অপশান, অপশান হচ্ছে বি কারেক্ট, হচ্ছে বি কারেক্ট, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার মানে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।